আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়টি হলো ছাদের সৌন্দর্য বর্ধনের কাজ করব। আর দেখতে পাচ্ছেন আমাদের কর্মযজ্ঞ অলরেডি শুরু হয়ে গিয়েছে। আজকে হলো শনিবার, তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আমরা বক্স পাইপগুলো কিনে এনেছি। এখন কাজ চলমান আছে, আর এই কাজটা চলতেছে আমার বড় ভাইয়ের বাসার ছাদের সৌন্দর্য বর্ধনের কাজ। আমরা রেলিংয়ের কাজ করব, এরপর রঙের কাজ করব, ছাদটা ওয়াটার প্রুফিং করব, এরপর বসে আড্ডা দেওয়ার জন্য একটা ছাদের ছাতা লাগাবো, টেবিল লাগাবো ইনশাআল্লাহ। তো এ টু জেড আপনারা ভিডিওতে দেখতে পারবেন। আর দেখতে পাচ্ছেন আমরা পাইপ নিয়েছি জিবিটিএল এর, এটা খুবই মোটা, দেখতে পাচ্ছেন 18 গেজের পাইপ নিয়েছি। এটা হলো 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, কিছু পাইপ নিয়েছি 1 ইঞ্চি বাই 2 ইঞ্চি, কিছু পাইপ নিয়েছি 1.5 ইঞ্চি বাই 1 ইঞ্চি। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ কিছু গোল পাইপ নিয়েছি। তো কাজ চলমান আছে। আমরা এই রেলিংয়ের কাজটা শেষ করে ইনশাআল্লাহ রঙের কাজটা শুরু করব। তো আলহামদুলিল্লাহ আমাদের রেলিংয়ের কাজটা শেষ হয়ে গিয়েছে। আমরা প্রায় 3 দিন যাবৎ কাজ করেছি রেলিংয়ের। তো আলহামদুলিল্লাহ এরপর কাজের কোয়ালিটি এরকম আসছে দেখতে পাচ্ছেন। তো কাজটা খুবই এক কথায় বলা যায় যে কম খরচের ভিতরে করার চেষ্টা করা হয়েছে। কারণ হলো যে বড় ভাইয়ের কাজ, উনি গ্রামে থাকেন না, ঢাকায় থাকেন, কিন্তু তারপরও মাঝে মাঝে গ্রামে যাওয়া হয়। আর তার রিকোয়ারমেন্ট ছিল যেটা, আমরা সেইভাবে কাজ করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। তো সব কিছু মিলিয়ে দেখতে পাচ্ছেন আমাদের কাজটা তো খুব সহজ, কম খরচ, দেখতে সুন্দর, সব কিছু মিলিয়ে কাজটা করার চেষ্টা করেছি। তো রেলিংটা করার পরে এরকম লাগতেছে লুকস। আর ঝালাই থেকে শুরু করে সকল কাজ আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করেছি 3 দিনের ভিতরে। আর নিচে 1 ফিট দেয়াল গেঁথে নিয়েছি, আর ওইটাতে সিলার অলরেডি দেয়া কমপ্লিট। আর বড় ভাইয়ের গ্রামের বাড়িটা এক কথায় স্বপ্নের গ্রামের বাড়ির মতো দেখতে মনে হয়। আর একটা লাইটের জন্য স্ট্যান্ড দিয়েছি দেখতে পাচ্ছেন। তো সাইডে ধান ক্ষেত আছে, আর বাড়ি এমন কোনো ফলের গাছ নেই না আছে, যেটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আর আমাদের এই ওয়্যারিংয়ের কাজগুলো মোটামুটি শেষ হয়ে গিয়েছে। আর এখন যেটা করব, আমরা রং করে ফেলবো। তো 1 ফিট আছে হলো দেয়াল, আর উপরের রেলিং আছে 2 ফিট, 3 ফিট কিন্তু আমাদের ছাদের রেলিংটা আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। আর এদিকে কিছু আরও জিনিস করেছি আমরা, যেমন পাইপ লাগিয়ে দিয়েছিলাম প্লাস্টিকের 2 ইঞ্চি, আর ওইটার ভিতরে 1.5 ইঞ্চি 5 মিলি থিকনেসের এমএস পাইপ দিয়ে কাপড় চোপড় শুকা দেওয়ার জন্য 2টা স্ট্যান্ড তৈরি করেছি। তো কাপড় চোপড় শুকা যাতে সুন্দরভাবে দেওয়া যায়, আর অনেক সময় আছে দড়ি টড়ি টানিয়ে আসলে সেটা ভালো লাগে না দেখতে। সব কিছু মিলিয়ে কাজটা খুবই কম খরচের ভিতরে দেখতে সুন্দর এবং ইউজেবল করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। তো রং নিয়েছি আমরা অলরেডি 5 লিটার, আর ব্রাশ, এরপর ঘষার জন্য সিরেস কাগজ। তো রং দিয়েছি অলরেডি, বাটিতে নিয়ে নিয়েছি, রংটা অ্যাপ্লাই করি, ঘষে নিয়েছি, এরপর হলো থিনার দিয়ে সুন্দরভাবে মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, আবার রোদে শুকিয়ে নিয়েছি রেলিংটা। এরপর রং অ্যাপ্লাই করতেছি দেখতে পাচ্ছেন। তো রং অ্যাপ্লাই করার পরে ফাইনালি যেখান থেকে রংটা দিচ্ছি সেখানে জীবন্ত হয়ে যাচ্ছে। আর আসলে সব কাজগুলোই আমার বড় ভাইয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী করা হচ্ছে, যেগুলো বড় ভাই স্বপ্নে দেখছেন আর কি। এক কথায় যে স্বপ্ন থাকে না মানুষের, যে এরকম হবে আমার ছাদটা। তো আলহামদুলিল্লাহ এর ভিতরে মামা আবার নিয়ে আসছেন কিছু গাছের ফল দেখতে পাচ্ছেন। এই আমগুলো মামা নিজে পারছেন। আর আসলে মায়ের ভাই মামা, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমি দেখা মতো যেই মামাদেরকে দেখেছি, তারা আসলে এরকম বিহেভই করে যে মনে হয় যে ভাগনা ভাগ্নির জন্য জানটা পর্যন্ত দিয়ে দিবে। তো আরেক মামা নিয়ে আসছে আবার বিকালের নাস্তা। তো সব কিছু মিলিয়ে আমরা যারা ছাদে কাজ করতেছিলাম তারা সবাই একটু নাস্তা করে নিলাম। আর মামার ফলগুলো আমি একাই খেয়েছি, যেগুলো আমার জন্য স্পেশালি আনা হয়েছিল। আলহামদুলিল্লাহ রঙের কাজটা 70% শেষ করে ফেলেছি আমরা। আপনাদেরকে একটু দেখাই, আসলে স্বপ্নের গ্রামের বাড়ি আসলে স্বপ্নের মতোই হয়েছে আমি বলবো। দেখতে পাচ্ছেন চারদিকে ধান ক্ষেত, মাঝখানে বাড়িটা, আর ওরকম কোনো বড় ভবন নেই, বাতাস। আর বড় ভাই গ্রামে আসলে এখানে বসে খুবই আড্ডা দেয়, সেজন্যই এই কাজগুলো করা। সব কিছু মিলিয়ে এরকম কাজ যদি আপনারা করাতে চান তাহলে অবশ্যই আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবো আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য। অবশ্যই কল করবেন।
বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো কাজ যদি প্রয়োজন হয় তাহলে এর চাইতে ভালো রিকোয়ারমেন্ট যদি আপনাদের থাকে যে আরও উন্নত মানের কাজ করাবেন, আবার যদি থাকে যে এর চাইতে আরও কম খরচে কাজ করাতে চান, সেগুলোও করা সম্ভব। তো ফাইনালি রং করার পরে এরকম আসতেছে লুকস। আর বড় ভাইয়ের রিকমেন্ড ছিল যে এখানে ধরার পাইপটাতে আলাদা রং করার জন্য, সেটা আলাদাই করা হয়েছে। তো প্রত্যেকটা কাজ আমরা বড় ভাইয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী করার চেষ্টা করেছি, দেখতে পাচ্ছেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই স্বপ্ন দেখবেন, স্বপ্ন দেখলে স্বপ্ন বাস্তবায়ন করার মালিক আল্লাহ। আর আপনি যদি স্বপ্ন দেখা বন্ধ করে দেন তাহলে আসলে স্বপ্ন বাস্তবায়ন হবে না। তো সব কিছু মিলিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।